বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছে না। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এবং শনি, রাহু ও কেতুর নেগেটিভ দৃষ্টির কারণে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন বৃশ্চিক রাশির মানুষরা। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে এপ্রিল 2025 পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে 15ই এপ্রিল 2025 এবং 15ই এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। এরই পাশাপাশি শনির 7.5 আংশিক পরিবর্তন বৃশ্চিক রাশিতে পড়তে চলেছে, যার ফলে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃশ্চিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার বৃশ্চিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহগতির নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করছে সেটা নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গায়, ব্যবসাপাতির জায়গায়, যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়ে এসেছেন, এরপর পরিবর্তনের পালা। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে এপ্রিল 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। রিলেশনশিপের জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে বৃশ্চিক রাশি সাপেক্ষে বর্তমানে এমন কিছু প্রবলেম বা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো কি না, আপনাদেরই কিছু প্রিয় বন্ধু, কিছু ভালোবাসার মানুষ আপনাদেরকে এমন কোনো কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা আপনার সাথে থাকবে এবং একসাথে পথ চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, কিন্তু বর্তমানে তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বা চাইছে না, যার কারণে বৃশ্চিক রাশির মানুষরা বর্তমানে ভীষণ বিচলিত অবস্থার মধ্য দিয়ে পড়তে হচ্ছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার কিন্তু মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে, কেন আপনার হিসাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র হতে যাচ্ছেন তুঙ্গি, যার কারণে আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। এতদিন যারা আপনাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই সমস্ত জায়গাগুলিতে, সেই সমস্ত মানুষজনদের কাছে নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে চলেছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। বৃশ্চিক রাশিকে পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে,
কিংবা গ্রহগতির যে অবস্থান আপনারা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনের আলাপ আলোচনা যদি সেরে ফেলেন, এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদিকে। বিশেষত 14ই এপ্রিলের পর থেকে 15ই মে এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল পাবেন। বৃশ্চিক রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছেন বৃশ্চিক রাশির জন্য তুঙ্গি। বুধকে বৃশ্চিক রাশি হিসাবে শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার কারণে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো বোর্ডের এক্সাম হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক, কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের বা উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ, কোনো গবেষণামূলক শিক্ষা বা যে কোনো বৈজ্ঞানিক দপ্তরের শিক্ষা বা পড়াশোনার সাথে যুক্ত বৃশ্চিক রাশির স্টুডেন্ট বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর পড়াশোনার জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে, কিংবা যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলিতে শুভ সময় আসতে চলেছে। এতদিন আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির সময় আসছে। দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশি হিসাবে সেই জায়গাগুলিতে এগিয়ে যেতে সাহায্য করবে এবং শুভ ফল দিতে সাহায্য করবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদিকে। বৃশ্চিক রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গল বৃহস্পতি কিংবা শুক্রের বৃশ্চিক রাশির সাপেক্ষে ট্রানজিটের প্রভাবে। বিশেষত বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র হোক, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হোক, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকতে চলেছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিংবা নিজেদেরই কোনো ভুলের কারণে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবার একসাথে থাকার ইচ্ছা, প্রবণতা ও প্রত্যাশা বৃশ্চিক বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ, কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হবার সম্ভাবনা বৃশ্চিক রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025-এ দাঁড়িয়ে এপ্রিল এবং মে মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে। পরবর্তীতে সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে, কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মূলত দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে মিটে যেতে চলেছে। তবে স্বাস্থ্যগত বিষয়ে যেই জায়গায় সচেতন থাকতে হবে, পেট সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে সচেতন থাকতে হবে। মূলত বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দীর্ঘদিন ধরে শরীরে যদি কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন, কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটবে। তবে ঋণের ক্ষেত্রে যেই জায়গাটা সচেতন থাকতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি কোনো জায়গা থেকে ধার নেওয়া বা ঋণ নেওয়া, নিজের প্রয়োজনের অতিরিক্ত কিংবা অপ্রয়োজনীয় কোনো ঋণ বা ধার যদি এই মুহূর্তে নিয়ে বসেন, শনিদেবের পক্ষ থেকে আপনি কিন্তু এই জায়গাটায় অশুভ ফলাফল পেতে পারেন। তাই ঋণ নেওয়া বা ধার দেওয়া এই জায়গাগুলোতে সচেতন থাকুন। তবে আর্থিক পরিস্থিতি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই সচ্ছল অবস্থায় আসবে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন, এতদিন অর্থ ইনকামের পথে চলছিল বাধা, চলছিল সমস্যা, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে।
টাকা পয়সাটাকে ইনকাম করলেও যে জমিয়ে রাখার দশম ঘর সেই জায়গায় বৃহস্পতি পীড়িত থাকার কারণে অনেক সমস্যা বা প্রবলেম যে বৃশ্চিকের মানুষরা ফেস করে এলেন সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপরে মিটে যাবে। আর্থিক সচ্ছলতা সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। পরবর্তীকালে যারা কোনো জায়গায় কাজের আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, কিংবা যাদেরকে কাজ ছেড়ে দিতে যারা বাধ্য হয়েছেন বা কাজের চাপে চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির দিক থেকে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে। বিশেষত 15ই এপ্রিল 2025-এর পর থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম মেহনত করছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। কিংবা যারা কোনো জায়গায় অলরেডি কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি বা পেশাদারি কাজ করবেন, তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশনের শুভ সুযোগ আসছে। পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি। এই বিষয়টা বৃশ্চিক রাশির জন্য ভীষণভাবে শুভ পরিবর্তন আছে। কোন দিক থেকে? মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল, কিংবা বিবাহ হলো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। শুভ পরিবর্তন আসছে, কেননা অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা এরপরে বিবাহ, দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলি মিটিয়ে দিতে সক্ষম এবং সচেষ্ট হবে। 2025 এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় ছিলেন, তাদের সেই সমস্যাগুলো কিন্তু মিটে যেতে চলেছে। তবে বৃশ্চিক রাশি হিসাবে কি অষ্টমভাবে মঙ্গল আপনার দ্বিতীয় দৃষ্টি প্রদানের কারণে রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, এই প্রবণতাগুলিকে এড়িয়ে চলতে হবে। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে একটু সচেতন হওয়ার বেশ কিছুটা প্রয়োজন রয়েছে। তবে বিশাখা, অনুরাধা কিংবা জ্যেষ্ঠা যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন, আলটিমেটভাবে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে, ব্যবসার জায়গায় আসছে পরিবর্তনশীল ফলাফল। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধা সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান বা যে কোনো, বা মহিলা হন, দীর্ঘদিন ধরে যে সমস্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন ফলাফল পেতে চলেছেন। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, সেই সমস্ত সমস্যার সমাধান পাবেন। সর্বোপরি মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিকের মানুষরা। তাদের জন্মছকে শনি নিচস্থ রয়েছে, শনিবার দিন একটি করে নিরামিষ খাওয়া